আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন চলে এসেছে মেজর জিওগ্রাফির ক্ষেত্রে। তো গল্পটা হচ্ছে এরকম, আমাদের ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হয়, তোমরা সবাই জানো, মেজর 10, মেজর 11 এবং মেজর 12। তো নতুন যে পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন, এটা কিন্তু মেজরের 3টা পেপারের জন্যই করা হয়েছে। অর্থাৎ এখন যে কোশ্চেন প্যাটার্নটা নির্ধারণ করা হয়েছে, যেটা থেকে পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসবে, তো এই নিয়ম মেনে কিন্তু মেজরের 3টা পেপারেরই পরীক্ষা হবে। মেজর 10 সেখানেও এইভাবে কোশ্চেন প্যাটার্নটা সাজানো থাকবে। মেজর 11, মেজর 12 প্রত্যেকটা পেপারের জন্য 1, 5 এবং 10-এর ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্রটা সাজানো থাকবে। আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তোমাদের উপহার দিতে, যেখানে নতুন কোশ্চেন প্যাটার্ন আমরা ডিটেলস আলোচনা করব। নতুন কোশ্চেন প্যাটার্ন থেকে তৈরি করা আমাদের ব্রহ্মাস্ত্র পেইড নোটসটা ডেমো আকারে তোমাদের দেখাবো। প্রথমেই এই নোটপত্রের ডেমোটা তোমাদের সামনে শেয়ার করতে চাই। এবছর ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টা পেপার আমাদের পড়তে হয়। তো মেজর 10, মেজর 11 এবং মেজর 12, আমরা এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, নতুন কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেটার প্রাইস 1450 টাকা। এই প্রাইসটা সবার জন্য ফিক্সড, তবে কারো যদি কোনো অসুবিধা হয় আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে সামথিং একটা অফারের মাধ্যমে নোটপত্রটা সংগ্রহ করতে পারো। তবে অফিসিয়াল প্রাইস হচ্ছে 1450 টাকা। এই 1450 টাকার বিনিময়ে মেজর 10, মেজর 11, মেজর 12 এই 3টা পেপার থেকে যা যাবতীয় কোশ্চেন তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো গল্প। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর এখানে দেখতে পাচ্ছ, 7384041536, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে আমরা নোটপত্র প্রদান করে আসছি। 5 বছরে আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়ে আসছে, হুবহু কিন্তু প্রশ্নাবলীকে তারা উত্তর করে আসছে। আর বিশ্বাস না হলে তোমরা আমাদের চ্যানেলে প্রবেশ করে পুরনো যে ক্লাসগুলো সেগুলো করে আসতে পারো। তো এই হচ্ছে গল্প। এবার একটা কথা, আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু একটু আলাদা, কারণ জিওগ্রাফিতে আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা তো হয়, কিন্তু এখানে আমরা 50 নম্বর লিখিত অ্যাটেন্ড করি, কারণ এই 50 নম্বরটাকে আমরা থিওরিটিক্যাল বলি। তো 50 নম্বর থিওরিটিক্যাল এক্সাম দেব, 25 আমাদের তোমরা সবাই জানো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 20 মার্কস হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, আর 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স। তো এই মিলে আমরা 100 মার্কের পরীক্ষা অ্যাটেন্ড করি। আমরা যে লিখিত পরীক্ষাটা অ্যাটেন্ড করব, যেটা বললাম যে 1 নম্বরের কোশ্চেন আসবে, 5-এর কোশ্চেন আসবে, 10-এর কোশ্চেন আসবে, এই বিন্যাসটা কিন্তু 50-এর মধ্যে পড়ে, কারণ এটা থিওরিটিক্যাল এক্সামের ক্ষেত্রে। 25 নম্বর যেটা তোমাদের প্র্যাকটিক্যাল, এটা কলেজ থেকেই জেনে নিতে হবে। 20 নম্বর তোমাদের ইন্টারনাল, এটাও তোমাদের কলেজের যখন তোমরা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা করবে সেটার উপর। অ্যাটেন্ডেন্স 5 নম্বর, এটা তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর। আমরা 50-এর যে গল্পটা সেটা কিন্তু আলোচনা করব। তো 50-এর ক্ষেত্রে যে পুরো প্রসেসটা, সেটাকে যদি একটু সংক্ষেপে বলি, তো হচ্ছে আমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসবে 50-এর জন্য, 5-এর আর 10-এর। তো 1 নম্বরের প্রশ্ন টোটাল আসবে 12টা, তার মধ্যে থেকে আমাদের 10টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 1 নম্বরের 10টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে 10 নম্বর আমরা পাচ্ছি। এরপরে 5 নম্বরের প্রশ্নে যদি আসি, তো 1 নম্বর হয়ে গেল, এখান থেকে 10। 5-এর প্রশ্ন যদি আসি, তো 5-এর প্রশ্ন 6টা আসবে, 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 5-এর 4টা প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে 20। আর 10 নম্বরের কোশ্চেন আসবে টোটাল 4টা, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। আর 10 নম্বরে 2টো প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে 20। তাহলে 20, এখানে 20, এখানে 10, টোটাল কিন্তু 50 নম্বর। তো এভাবেই কিন্তু মেজরের 3টা পেপার আমাদের পড়তে হবে। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা, মানে মেজরের প্রথম পেপার যেটা মেজর 10, এই পেপার থেকে
1 নম্বরের যে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা সেটা আমরা রেখেছি, 2-একটা কোশ্চেন ডেমো আকারে আলোচনা করব। আর 1 নম্বরের প্রশ্ন সংক্রান্ত অনেক ছাত্রছাত্রী অনেক প্রশ্ন রয়েছে যে 1 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেটা কি এমসিকিউ আসবে নাকি এক কথায় উত্তর দাও টাইপের প্রশ্ন আসবে। তো আমাদের নতুন যে পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন সেখানে কিন্তু কোনোভাবে উল্লেখ করা নেই বা কোনো জায়গায় এই কথাটা উল্লেখ করা নেই যে 1 নম্বরের কোশ্চেনগুলো আমাদের এমসিকিউ বেসড আসবে। তবে 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 3 থেকে 4 টাইপের হতে পারে। প্রথম টাইপ হতে পারে এক কথায় উত্তর দাও, দ্বিতীয় টাইপ হতে পারে এমসিকিউ, তৃতীয় টাইপ হতে পারে সত্য মিথ্যা, চতুর্থ টাইপ হতে পারে আমাদের সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো টাইপের। তো এই 3-4 টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলোকে আমরা এক টাইপের কিন্তু প্র্যাকটিস করলেই এই 3-4 টাইপের প্রশ্ন আমরা কমন পেতে পারি। পরীক্ষায় যাই আসুক আমরা কমন পেয়ে যাব। সেটা হচ্ছে কনসেপচুয়াল যদি পড়ি। কনসেপচুয়াল পড়ি বলতে কী বোঝায়? যেমন প্রথম কোশ্চেনটা এখানে দেখো লেখা আছে উন্নয়ন ভূগোল বা ডেভেলপমেন্ট জিওগ্রাফি, তোমাদের ইংলিশে কোশ্চেনগুলো থাকবে। তো আমাদের নোটে বাংলা ইংলিশ দুটো ভাষায় কোশ্চেনগুলো থাকে, তোমরা বিগত বছরে দেখে এসেছো। প্রত্যেকটা কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য স্টার চিহ্ন প্রদান করা আছে। তো উন্নয়ন ভূগোল বা ডেভেলপমেন্ট জিওগ্রাফি আসলে কি এটা বোঝার জন্য আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। উন্নয়ন ভূগোল হলো মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের উন্নয়নের প্রকৃতি, মাত্রা, বৈষম্য বিশ্লেষণ করা হয়। এটি উন্নয়নের কারণ, সমস্যা ও উন্নয়ন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে। আর একটা কোশ্চেন আসতে পারে যে মানব ভূগোল কি উন্নয়নের কারণ, সমস্যা এবং উন্নয়ন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে? এটা সত্য না মিথ্যা? এভাবে কোশ্চেনটা আসতে পারে লাস্ট লাইন থেকে। ঠিক আছে, এভাবে কোশ্চেনগুলো আসে। আচ্ছা, আর একটা কোশ্চেন তোমাদের একটু বোঝাই সংক্ষেপে বোঝানোর জন্য। যেমন উন্নয়নের সামাজিক সূচক কী? সামাজিক সূচক হলো সেই সব সূচক যা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের স্তর নির্দেশ করে। যেমন শিক্ষার হার। একটা কোশ্চেন এভাবে আসতে পারে এমসিকিউ আকারে যে উন্নয়নের সামাজিক সূচকের উদাহরণ দাও। সেখানে শিক্ষার হার একটা অপশনে থাকতে পারে, কিংবা যে শূন্যস্থান পূরণ করো সেখানে থাকতে পারে, সত্য মিথ্যে থাকতে পারে। যেমন উন্নয়নের সামাজিক সূচক শিক্ষার হার আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি, এটা সত্য না মিথ্যা। তো এই হচ্ছে পুরো গল্প। মধ্য কথা হচ্ছে কনসেপচুয়াল পড়ো, পরীক্ষায় যেমনভাবে আসবে তোমরা উত্তরগুলো কিন্তু করে আসতে পারবে, এটা বলা যায়। তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস।